বাসুদেব সুতং দেব কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আজ আমরা আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, অর্থাৎ যা বাঙালিদের কাছে কোজাগরী পূর্ণিমা নামে বিখ্যাত, সেই কোজাগরী পূর্ণিমার সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করব। এটির সম্বন্ধে বলাই বাহুল্য যে এইটির সম্বন্ধে কোন দেবীর পূজা হয় বা কী পূজা হয় সেটি বলা আমাদের আর বিশেষ প্রয়োজনীয়তা নাই, সকলেই আমরা মোটামুটি জানি। এই দিন ভগবতীর কৃপা লাভের জন্য আমরা তার লক্ষ্মী মূর্তিতে আমরা পূজা করে থাকি। কোজাগরী অর্থাৎ কে জেগে আছে। এই দিন যদি আমরা রাত্রি জাগরণ করে ভগবতী মহালক্ষ্মী দেবীর ঘৃতপ্রদীপ জ্বালিয়ে তার আগমন চিন্তা করি বা তার আগমনের আশা করি, তাহলে শাস্ত্রে বলা হয় যে তিনি অবশ্যই আমাদের গৃহের মধ্যে গৃহলক্ষ্মী রূপে আগমন করেন। তো সেই জন্যে আমাদের প্রত্যেকেরই কিন্তু সেই দিন ভগবতীর উদ্দেশ্যে গৃহ খুব সুন্দরভাবে পরিষ্কার এবং মার্জন করে, সম্ভব হলে গোবরের ছড়া আদির দ্বারা আরও পবিত্রতা করে দেবীর উদ্দেশ্যে আলপনা এবং বনমালার দ্বারা গৃহ সুন্দরভাবে সুসজ্জিত করে দেবীর উদ্দেশ্যে আমরা পূজা নিবেদন করতে পারি। এই লক্ষ্মী দেবীর পূজা করলে শাস্ত্রে বলছে যে পুত্র লাভ হয়, ঐশ্বর্য লাভ হয়, শান্তি লাভ হয় এবং সর্বোপরি বিষ্ণু ভক্তি লাভ হয়। মহালক্ষ্মী দেবীর কৃপায় আমরা কিন্তু বিষ্ণু ভক্তিও লাভ করি, কারণ এই মহালক্ষ্মী দেবী হচ্ছেন কিন্তু শ্রী সম্প্রদায়ের মূল আচার্য। তার থেকে কিন্তু চার যে মুখ্য বৈষ্ণব সম্প্রদায়, তার মধ্যে একটি সম্প্রদায়ের তিনি আচার্য। তো ঠিক সেই রকমভাবে কিন্তু তিনি নববিধা ভক্তির মধ্যে পাদসেবন ভক্তির তিনি আচার্য। তো তার পূজা করলে আমরা অবশ্যই কৃষ্ণ ভক্তি বিষ্ণু ভক্তি লাভ করতে পারি। এই যে শরৎ পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা, সেই রাস পূর্ণিমার প্রথম তিথি হচ্ছে কিন্তু এই কোজাগরী তিথি। এই দিনে আমরা ভগবান শ্রী গরুর বাহন ভগবান শ্রী নারায়ণ এর সঙ্গে ভগবতী জগজ্জননী শ্রী মহালক্ষ্মী দেবীর পূজা আমরা করে থাকি। কোনো কোনো জায়গায় এটি চিত্রপট, ঘট অথবা ধান্য ছড়া আদির মধ্যে পূজা হয়ে থাকে, যা বাঙালি ঘরের একটি সুন্দর কিন্তু ঐতিহ্যের প্রতীক। এই লক্ষ্মী পূজার দিন আমরা ভগবতী মহালক্ষ্মী দেবীকে শাস্ত্রে বলা হচ্ছে যে চিড়ে, বিশেষ করে গোবিন্দভোগ চাড়ে যেটি সুগন্ধি চিড়ে, সেই চিড়ে এবং তার সঙ্গে নারকেলের জল এগুলি যদি আমরা ভগবতীকে প্রদান করি এবং নিজে গ্রহণ করি, তাহলে ভগবান অত্যন্ত কিন্তু প্রসন্ন হয়ে থাকেন। এই দিন রাত্রিকালে জাগরণ করে ভগবতী মহালক্ষ্মী দেবীর উদ্দেশ্যে যদি আমরা ঘৃতপ্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম গুণকীর্তন করে রাত্রি জাগরণ করি, তাহলে অবশ্যই কিন্তু ভগবান শ্রী নারায়ণকে নিয়ে লক্ষ্মী দেবী চির অবস্থান করেন আমাদের ঘরে এবং শান্তি এবং ভক্তি মুক্তি অর্থ আদি প্রদান করেন, যা গৃহস্থ এবং প্রত্যেকের জন্যেই কিন্তু একান্ত কিন্তু কর্তব্য। দেখুন, যখন আমাদের শিখা খোলার মন্ত্র হচ্ছে, সেই শিখার খোলার মন্ত্রতে বলা হচ্ছে যে হে ব্রহ্মা, হে বিষ্ণু, হে মহেশ্বর, এ অন্যান্য দেবতারা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত শিখার মধ্যে ছিলেন, তারা কিছুক্ষণের জন্যে আমার দেহ থেকে বাইরে অবস্থান করুন, কারণ আমি প্রাতকৃত্য আদি করতে যাচ্ছি। কিন্তু হে মহালক্ষ্মী, তুমি কিন্তু আমাকে পরিত্যাগ কখনোই করো না, তুমি আমার দেহের মধ্যে সর্বদা অচলা লক্ষ্মী রূপে বিরাজ করো। কেন? কারণ এই লক্ষ্মী দেবী কিন্তু ভক্তি মুক্তিপ্রদা। এই লক্ষ্মী দেবী থাকলে অচিরেই কিন্তু অন্যান্য দেবতারা আমাদেরকে পুনরায় আশ্রয় করে আমাদেরকে কৃপাধন্য করেন। তো সেই জন্য এই লক্ষ্মী দেবী কিন্তু সর্বদা পূজ্য এবং সকলের কিন্তু বন্দনীয়, তিনি জগজ্জননী। তো তার উদ্দেশ্যে আমরা সুন্দরভাবে, তিনি যেটি সবথেকে বেশি অপছন্দ করেন সেটি হলো কি অপবিত্রতা। পবিত্রতা দেবী মহালক্ষ্মীর অত্যন্ত প্রিয়। দেবীর আহারের মধ্যে যেমন বলা হলো চিড়ে এবং সুগন্ধি চিড়ে এবং তার সঙ্গে নারিকেলের জল এইগুলি রয়েছে, ঠিক সেই রকম কিন্তু দেবীর ফুলের মধ্যে রয়েছে পদ্মের ফুল, লাল পদ্মের ফুল। তাছাড়া দেবী বিভিন্ন রকমের ছোট ছোট যে সুগন্ধি বিভিন্ন বিচিত্র পুষ্প, সেগুলিও অত্যন্ত পছন্দ করেন এবং তার সঙ্গে রয়েছে বিল্লপত্র, দূর্বা আদি বস্তু।
দেবীর পূজাতে কখনোই কিন্তু ঘণ্টানাদ করা যাবে না, কারণ ঘণ্টাসুরের সঙ্গে মহালক্ষ্মী দেবীর একটি বিশেষ বিরোধের কারণে দেবী কিন্তু তাকে অভিশাপ দিয়েছিলেন যে তার পূজাতে ঘণ্টার ধ্বনি করা যাবে না। তো সেই জন্য ঘণ্টার ধ্বনি করা যায় না। সেক্ষেত্রে বাঙালি ঐতিহ্য অনুসারে আমাদের বাঙালি মায়েরা উলুধ্বনি করে থাকেন। উলুধ্বনি, শঙ্করধ্বনি এইগুলির দ্বারা দেবীর মহাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই দিন কিন্তু যত বেশি সংখ্যক আমরা যারা অনাহার ক্লিষ্ট যে সমস্ত আমাদের ভাই বোনেরা রয়েছে তাদেরকে যত আমরা অন্নদান করতে পারবো, দেবী কিন্তু তত আমাদের প্রতি কিন্তু প্রসন্ন হয়ে থাকবেন। এই পূর্ণিমাতে আমাদের কিন্তু কোনো প্রকার ময়লা কাপড় অথবা কোনো রকমের ছিন্ন বস্ত্র বা রুক্ষ শরীরে থাকা এগুলো কিন্তু মহালক্ষ্মী দেবী একান্তই কিন্তু পছন্দ করেন না। এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। দেবীর পূজায় কখনোই কিন্তু কোনো লোহার পাত্রে কোনো ভগবতীকে ভোগ দেয়া এইগুলো অর্থাৎ স্টিল, লোহা এই সমস্ত পাত্রে অবশ্যই কিন্তু দেয়া যাবে না। দেবী হলুদ বর্ণ অত্যন্ত পছন্দ করেন। তো সেই জন্যে আমাদের যদি স্বর্ণপাত্রে দেয়া অনেকের ক্ষেত্রেই অসম্ভব, সেক্ষেত্রে আমরা কাঁসা, পিতল অভাবে আমরা কলাপাতা বা মৃৎপাত্রেও কিন্তু দেবীকে ভোগ নিবেদন করতে পারি, কিন্তু লৌহ পাত্র বা স্টিলের পাত্রে কিন্তু নৈব চ কখনোই আমাদের দেয়া চলবে না। দেবীর পূজার সর্বোত্তম সময় হচ্ছে প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলা। সেই সময় আমরা নিজের শক্তি এবং সামর্থ্য অনুসারে ব্রাহ্মণ পুরোহিতকে ডেকে এনে অথবা নিজে আমরা দেবীর ঘট মূর্তির মধ্যে আমরা যথা উপাচারে পূজা আমরা করতে পারি। দেবীর ধ্যান মন্ত্রটি হলো, আমরা হাতে পুষ্প নিয়ে আমরা দেবীর ধ্যান মন্ত্র বলবো। পাশাক্ষ মালিকাম ভোজ শিনির্ভিজাম্য সোমময় পদ্মাসনস্থম ধ্যাচ্যম শ্রিয়ম তৈলক্য মাতরম গৌরবর্ণা সুরূপাঞ্চ নানালঙ্কারভূষিতম লক্ষ্মপদ্মব্যাঘ্রকরাম বরদান দক্ষিণেতু। এই বলে দেবীর ধ্যান আমরা করতে পারি। দেবীর গন্ধ, পুষ্প, ধূপ, দীপ নৈবেদ্যর দ্বারা আমরা পঞ্চোপচারে পূজা করতে পারি। দশোপচার অথবা ষোড়শোপচারে পূজা, হোম আদিও আমরা যদি শক্তি সামর্থ্য থাকে আমরা অবশ্যই করতে পারি। এরপরে দেবীকে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব 3 বার। বিল্লপত্র, দূর্বা, পুষ্প, পদ্মপুষ্প দিয়ে আমরা 3 বার পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলির মন্ত্র: হাতে সচন্দন বিল্লপত্র, গন্ধ, পুষ্প, দূর্বা, পদ্মপুষ্প হলে অতি উত্তম, হাতে নিয়ে আমরা পুষ্পাঞ্জলি প্রদান করব। তার আগে আমরা বিষ্ণু স্মরণ এবং গুরু প্রণাম করে নেব এবং তারপরে পুষ্প বিল্লপত্র নিয়ে আমরা মন্ত্রটি বলবো। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তং প্রপন্নানাং স্বামী ভূয় তবর্চনাথ। এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র সহিত পুষ্পাঞ্জলি সায়ুধবাহন সপরিবার আভরণ পরিজন দেবতা সহিত জগজ্জননী ভগবতী মহালক্ষ্মী দেব্যই নমঃ। এই বলে আমরা 3 বার ভগবতীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব। এরপরে ভগবতীর প্রণাম মন্ত্র: বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দরিদ্র দুঃখ নাশিনীম ক্ষীরদপুত্রী কেশবকান্ত বিষ্ণুবক্ষ বিলাসিনীম। মন্ত্রহীনং ক্রিয়াহীনং বিধিহীনং চ সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণ তদস্তু মে। এই বলে ভগবতীর কাছে আমরা পুষ্পাঞ্জলি এবং প্রণাম নিবেদন করব। এরপরে সম্ভবকর হলে আপনারা লক্ষ্মী স্তোত্র, যা আমাদের ইউটিউব ভিডিওতে আমাদের আগেই দেয়া আছে, তা আপনারা শুনতে পারেন, যা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। লক্ষ্মীর স্তোত্র আপনারা পাঠ করতে পারেন বা লক্ষ্মী দেবীর পাঁচালী আদির দ্বারা দেবীকে তুষ্ট করতে পারেন। তো এই আমাদের লক্ষ্মী পুজোর অতি সংক্ষিপ্ত একটি আপনাদের চরণে নিবেদন। আমরা গোবিন্দের কাছে এবং ভগবতী মহালক্ষ্মী দেবীর কাছে একান্ত
কামনা রাখি যে আপনাদের প্রত্যেকেরই ভগবতীর কৃপা লাভ হোক এবং ভগবতীর কৃপায় আপনাদের জীবন আরও 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 সুন্দর এবং মহিমামণ্ডিত হোক। আপনারা নিজের জন্য যেমন আনন্দ ভোগ করুন, সেমনি আপনাদেরকে পেয়ে অপরেও যেন আনন্দ ভোগ করতে পারে, আনন্দ অনুভব করতে পারে। দেবীর কৃপায় আপনাদের জীবন যেন পদ্মফুলের মতনই সুন্দর হয়ে ওঠে, সেই কামনা করে আপনাদের প্রত্যেকের কাছে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আগামী ভিডিওগুলোতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।